লবস কেটা মানুষের মুখের উচ্চারিত ধ্বনিকে লবস বলে। তাহলে আমরা লবসের পরিচয় পেলাম কি? লবস কোনগুলোকে বলে? মানুষের মুখের উচ্চারিত ধ্বনিকে লবস বলে। মানুষের মুখ দিয়ে যা উচ্চারণ হবে সেটাকে লবস বলে। কথা বুঝে আসছে? মানুষের মুখের উচ্চারিত ধ্বনিকে লবস বলে। তাহলে লবসের পরিচয় পেলাম। লবস আবার দুই প্রকার, লবজে মুহমাল, লবজে মুস্তামাল। লবস কয় প্রকার? লবজে মুহমাল, লবজে মুস্তামাল। আচ্ছা, লবজে মুহমালের পরিচয় জানতে হবে এখন। লবজে মুহমাল কোনগুলো? তো লবজে মুহমালের পরিচয় দিচ্ছে। লবজে মুহমালের পরিচয় মানুষের মুখের উচ্চারিত অর্থহীন ধ্বনিকে, কি বললাম? মানুষের মুখের উচ্চারিত অর্থহীন ধ্বনিকে লবজে মুহমাল বলে। যেমন এই যেখানে লিখছি দেখো উদাহরণ, ভাত টাত, কলম টলম। তো ভাত এটা কিন্তু মাউজু হবে, লবজে মুস্তামাল হবে, কিন্তু টাত যেটা কোনটা? টাত। এই টাতটা হচ্ছে লবজে মুহমাল। এর কলমের পরে টলম আছে না, এই টলমটা হচ্ছে লবজে মুহমাল, মানে অর্থহীন ধ্বনি, মানুষের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে। মানুষই বলছে যে ভাত টাত খেয়েছো, অথবা কলম টলমগুলো কোথায় বলে না, তো এই যে টলমটাই হয়েছে কি মুহমাল, লবজে মুহমাল, অর্থহীন, মানুষের মুখের উচ্চারিত অর্থহীন ধ্বনি। ঠিক আছে, কি জানলাম? লবজে মুহমালের পরিচয়। এখন আমরা জানবো লবজে মুস্তামিল পরিচয়। তো মনে রেখো, লবজে মুহমালের পরিচয় জানার পরে এখান পর্যন্ত শেষ, এর আর আলোচনা নেই। লবজে মুহমালের আর আলোচনা হবে না, এখানে শেষ। ঠিক আছে, এখন লবজে মুস্তামিলের পরিচয় জানি। লবজে মুস্তামিলের পরিচয় মানুষের মুখের উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনিকে, সেটা ছিল অর্থহীন আর এটা হবে অর্থপূর্ণ। ঠিক আছে, সেটা ছিল অর্থহীন আর এটা হবে অর্থপূর্ণ, অর্থাৎ অর্থ থাকবে। অর্থপূর্ণ ধ্বনিকে লবজে মুস্তামাল বলে। যেমন ভাত এবং কলম অর্থপূর্ণ। ভাত টাত যেটা সেটা হলো অর্থহীন, আর টলম যেটা সেটা হলো অর্থহীন। কিন্তু ভাত আর কলম, পানি, যখনই আমরা কোন একটা শব্দ মানে পরে যেটা লাগাই, যেমন বই টই, হ্যাঁ, টেবিল টুবিল, চেয়ার টেয়ার, চেয়ার টেয়ারগুলো কোথায়? তো চেয়ার এটা হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি, কিন্তু চেয়ার টেয়ারটা হচ্ছে অর্থহীন ধ্বনি। কথা বুঝা? লবজে মুহমাল আলোচনা ওখানে শেষ। এখন লবজে মুস্তামাল আলোচনা শুরু হবে। নাহুতে শুরু থেকে শেষ পর্যন্ত লবজে মুস্তামিল নিয়ে কী করবে? আলোচনা করবে। তো লবজে মুস্তামাল আবার দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। তো মুফরাদের পরিচয় দিচ্ছে, একক অর্থ প্রকাশক শব্দকে মুফরাদ বলে। একক অর্থ প্রকাশক শব্দকে মুফরাদ বলে। মুফরাদের অপর নাম, মুফরাদ এর অপর নাম হচ্ছে কালেমা। কালেমা আবার তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। কি কি? ইসিম, ফেলের পরিচয় যে শব্দ নিজের অর্থ প্রকাশ করতে স্বনির্ভর, অন্য কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। যেমন রজলুন, খালিদুন। দেখো, রজলুন একজন ব্যক্তি, খালিদুন একজন ব্যক্তির নাম। তো এগুলো অতীতকালে খালেদ ছিল, ভবিষ্যতে থাকবে, বর্তমানে আছে, এমন কিছু না। মানে কোন কালের সাথে সম্পর্ক রাখায় যদি বলা হয় যে খালেদ, বলা যে সে কে, বলে খালেদ, মানে এমন না যে সে অতীতে খালেদ ছিল আর ভবিষ্যতে খালেদ হবে এমন। আর রজলুন মানে একজন ব্যক্তি, এমন না যে অতীতে একজন ব্যক্তি ছিল ভবিষ্যতে একজন ব্যক্তি হবে। রজলুন মানেই ব্যক্তি, বাস। তো ইসিম হচ্ছে যে নিজের অর্থ প্রকাশ করতে স্বনির্ভর, কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না। ফেলের পরিচয় যে শব্দ নিজের অর্থ প্রকাশ করতে স্বনির্ভর, অন্য কোনো কালের সাথে সম্পর্ক রেখে, মানে ইসিমের মতোই সেও নিজের অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু অন্য কোনো কালের সাথে সম্পর্ক রেখে। যেমন দাখালা, দাহাবা। দাখালা মানে সে প্রবেশ করলো, দাহাবা মানে সে গেল। তো দেখো, যাওয়ার কাজটা এবং প্রবেশের কাজটা সে অতীতে করলো, কালের সাথে সম্পর্ক রাখলো। প্রবেশ করার কাজটা এবং যাওয়ার কাজটা সে অতীতে করলো। কথা বুঝে আসছে? এখানে যদি বলি ইয়াদ হলো, সে প্রবেশ করবে, নিজের অর্থ প্রকাশ করছে, কিন্তু ভবিষ্যতে সে প্রবেশ করবে, অর্থাৎ কালের সাথে সম্পর্ক রাখলো। অথবা ইয়াদ হাবু, সে যাবে, হ্যাঁ, এটা কি ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক রেখে সে তার নিজের অর্থটা প্রকাশ করছে। হরফের পরিচয় যে শব্দ নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্য কোনো শব্দের সাথে মিলিত ছাড়া। তাহলে বোঝা গেল হরফ কাকে বলা হয়? যে শব্দ নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্য কোনো শব্দের সাথে মিলিত ছাড়া, তাকে হরফ বলে। দেখো, ফি, ইলা, মিন, এগুলো নিজের অর্থ কখনো প্রকাশ করতে পারবে না যতক্ষণ অন্য কোনো শব্দের মাঝে প্রবেশ না করবে। যেমন বললাম, ফি মানে মধ্যে, ইলা মানে দিকে, মিন মানে হতে থেকে। তো এগুলো তারা কি বোঝাচ্ছে? কিছু বোঝা নেই। দাখালা, সে প্রবেশ করলো, দাখালা একটা ফেল নিয়ে এলা, তারপরে ফিল মাসজিদে, তখন অর্থ হলো মসজিদের মধ্যে সে প্রবেশ করলো। তো ফিটা অন্য কোনো কালেমা বা শব্দের সাথে মিলিত ছাড়া নিজের অর্থ কখনো প্রকাশ করতে পারবে না, তাই তাকে হরফ বলা হয়। হরফ কি? হরফের পরিচয় যে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না অন্য কোনো শব্দের সাথে মিলিত হওয়া ছাড়া। আর ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কালের সাথে সম্পর্ক ছাড়াই, আর ফেল নিজের অর্থ প্রকাশ করতে পারে কালের সাথে সম্পর্ক রেখে।